আজ বৃহস্পতিবার, চৈত্র মাস বাংলার আজ অষ্টমী। অষ্টমী মানে অষ্টম দিন। তো অষ্টমী, আগামীকাল নবমী, কাল তোমাদের বন্ধ রয়েছে। আমরা প্রথমেই আজকে বিভিন্ন মেলা সম্পর্কে একটু আলোচনা করব। এই আমাদের গ্রাম বাংলায় 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়। কয়েকদিন আগেই হয়ে গেল ঈদ। তো ঈদে আমরা মুসলিম ধর্মাবলম্বী, যারা ধর্মাবলম্বী রয়েছে তারা খুব আনন্দ করেছে। আবার সেখানে সব ধর্মের মানুষরা মিলেমিশে সারা বাংলা জুড়ে এই ঈদের ছুটি কাটিয়েছে, আনন্দ করেছে। আর এই ছুটি খেতে খেতে আমাদের কিন্তু মূল পড়াশোনাগুলোর থেকে আমরা কি হচ্ছে, ভুলে যাচ্ছি। তো আমরা পড়াশোনার মূল বিষয়গুলির মধ্যে প্রথমে আমরা জেনে নেব আজকের দিনটি। আজকে বাসন্তী পূজা। গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে। এই প্রচলন রয়েছে এই অষ্টমীর দিন স্নান করে পুজো দেয় দুর্গাপূজা, যাকে আমরা বাসন্তী পূজা বলে চিনি বা জানি। তো বাসন্তী পূজায় আমরা একটা জিনিস জানি যে বছরে দুবার, একবার হয় শীতের সময় দুর্গোৎসব, শারদীয়া দুর্গোৎসব। আবার মূল দুর্গাপূজা কিন্তু আমাদের এই যে বাসন্তী পূজা, এই পূজাকে কেন্দ্র করে যে দুর্গাপূজা, বাসন্তী পূজা, বাসন্তী দেবী, সেই মূর্তিও একেবারে হুবহু দুর্গা, এবং সেই দেবতাও কিন্তু দুর্গা, দেবী দুর্গা। ভিলেজ 1 অঞ্চলে সেই বিখ্যাত মেলা, দীর্ঘদিনের পুরনো মেলা হচ্ছে ফাগনি। অনেকেই স্নান করেছো সকালে। নিগমনগরে পুজো হয়। এরকম নানা জায়গায় আমাদের কিন্তু এই বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। আবার আগামীকাল কি রয়েছে বলো দেখি, কি আছে আগামীকাল? কি? নবমী। এবার নবমীর দিন কি হচ্ছে? যেমন দুর্গাপূজায় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয়, দশমীর দিন ভাসান হয়। ঠিক একইভাবে এই বাসন্তী পূজা বা এই সময়কার দুর্গাপূজা একই রীতিনীতি মেনে কিন্তু পুজো হয়। এবার আগামীকাল রয়েছে, ক্যালেন্ডারে লেখা রয়েছে রাম নবমী। আমরা আজকে একটু জেনে নেব এই রাম নবমী কি। এই রাম নবমী আগামীকাল রামের জন্মদিন। যেহেতু হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান বিষ্ণুর অবতার হিসাবে রাম জন্মগ্রহণ করেছিলেন, তাই আমরা বলি ভগবান রামচন্দ্রের জন্মদিন। কবে? আগামীকাল। আর তাই এই হিন্দু ধর্মের মানুষ, রামকে যারা মানেন, যারা ভগবান রামচন্দ্রকে বিশ্বাস করেন, তারা আগামীকাল রামের জন্মদিবস পালন করবেন, তার উদ্দেশ্যে পুজো দেবেন। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে অযোধ্যা যেখানে রামের জন্মভূমি, সেখানে রামচন্দ্রের বড় মন্দির তৈরি হয়েছে। সেখানে খুব ঘটা করে এই রামের জন্মদিন পালন হবে, রাম নবমী পালন করা হবে। তার পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে এই ভগবান রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে বিভিন্ন পূজা এবং মেলা অনুষ্ঠিত হয়। তো আমরা জানলাম যে আগামীকাল
ক্যালেন্ডারে রয়েছে রামনবমী, এবং এই রামনবমী কি সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারলাম। হিন্দু শাস্ত্রে বিভিন্ন দেবদেবীর কথা বর্ণনা রয়েছে। সেরকম বিষ্ণু, ভগবান বিষ্ণু, সেই বিষ্ণুর অবতার হিসাবে যাকে আমরা জানি, রাম, ভগবান শ্রী রামচন্দ্র, তিনি এই নবমী তিথিতে অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। রাজ পরিবারে রাজা দশরথের পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। আমরা সেই বিষয়গুলো রামায়ণ থেকে আমরা জানতে পারি, এবং আমি তোমাদেরকে রামায়ণ পড়েও শোনাবো, গল্প করে শোনাবো। আর এই রামায়ণ তোমরা মাথায় রাখবে, মনে রাখবে, রামায়ণ, মহাভারত এগুলো কোনো ধর্মগ্রন্থের থেকেও বিশেষ করে এই ইতিহাসগুলো আমাদের জানা প্রয়োজন। কারণ ধর্মের সঙ্গে অধর্মের, অধর্মের সঙ্গে ধর্মের লড়াই, অধর্মকে দূরে সরিয়ে রেখে ধর্মকে প্রতিষ্ঠা করা, এগুলোই লেখা রয়েছে কিন্তু এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে। আর আমরা ধর্ম বলতে যেটা জানি যে কোনো শুধু পুজো দেওয়া বা মসজিদে গিয়ে নামাজ পড়াকেই ধর্ম বলে, তা নয়। ধর্ম আমাদের আত্মাকে বিকশিত করা, আমাদের সৎ পথে চলা, ন্যায়ের সাথে চলা, ন্যায়কে প্রতিষ্ঠা করা, এটাই আমাদের প্রধান ধর্ম। তাই তোমরা ভালোভাবে এই বিষয়গুলো কিন্তু জানবে, এবং আমি তোমাদের পরবর্তীতে রামায়ণ, মহাভারত এগুলো কিন্তু পড়াবো। ঠিক আছে? পড়িয়ে গল্প করব। গল্পগুলোর মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে রামচন্দ্রের বিভিন্ন ইতিহাস, এবং তোমরা জানতে পারবে মহাভারতের বিভিন্ন ইতিহাস। এবার আমরা যে বিষয়টি জানবো, বায়ু জগৎ। দেখো, ছোট ছোট শিশুরা যারা রয়েছে, এলকেজিতে পড়ো, ইউকেজিতে পড়ো, তোমাদের উদ্দেশ্যে বলছি যে, এবং 3-4 তো আছেই বই, 1 এর রয়েছে, 3 রয়েছে। ইউসুফকে বের করে দাও বাইরে, ইউসুফ, মোস্তাকিম বের করে দাও বাইরে, বের করে দাও। এবার বায়ু জগৎ কি জানবো আজকে? বায়ু জগৎ। আমাদের এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল, 1 ভাগ স্থল। পৃথিবীর 3 ভাগ জল, তার মানে 3 ভাগে মাটি রয়েছে আর 1 ভাগের মধ্যে জল রয়েছে, নাকি? তাহলে তাহলে এই যে ভাগ, আমরা বললাম কি ভাগ, তাহলে ভাগ কথার অর্থ কি? কিভাবে আমরা ভাগ করলাম পৃথিবীটাকে, যে 3 ভাগ জল রয়েছে আর 1 ভাগ স্থল রয়েছে। 1 ভাগ স্থল মানে 1 ভাগ মাটি, 3 ভাগ জল মানে 3টি অংশ। একটা পৃথিবী যদি এতটুকু থাকে, তাহলে এটাকে 3টা ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? তাহলে তোমার হাতে একটা কাগজ আছে, এটাকে 3টা কি করতে হবে? এই কাগজটাকে 3টা টুকরা করতে হবে, না 4টা টুকরা করতে হবে? 3টা করলে তো হবে না, 3 ভাগ তো জল আছে। কয়টা টুকরা করতে হবে? 4টা টুকরা করতে হবে। 4 টুকরার মধ্যে কয়টা টুকরা জল আছে? আর কয় টুকরায় স্থল আছে? ঠিক। তো আমরা এইভাবে ধীরে ধীরে বুঝবো আজকের পড়াগুলো।